আজকে হলো আমাদের অফিসের লাস্ট ওয়ার্কিং ডে ছিল, আর আজকে হলো আমাদের ইফতার পার্টি ছিল। তো সবার প্রথমে এখানে আমরা বের হয়েছিলাম অফিসের সামনে ছবি তোলার জন্য। তার মধ্যে দেখলাম আমাদের অফিসের গাড়িও চলে যাবে। এর মাঝে কিন্তু আর বেশি সময় ছিল না, তো আমরা সবাই আস্তে আস্তে চলে যাচ্ছি সৌদি বাংলা রেস্টুরেন্টে। ওখানে হলে আমরা মূলত ইফতার করব। এখান থেকে সব কিছু বুকিং অলরেডি করে ফেলছে। তো আমরা ভিতরে যাচ্ছিলাম কোন টেবিলে বসবো। আমাদের টেবিল অলরেডি নাকি বুকিং করা আছে। তো আমাদের কলিগরা তো আসতেছে আস্তে আস্তে, তো আমরা আগে গিয়ে দেখতেছিলাম আমরা, কারণ টাইম হয়ে যাচ্ছে প্রায়। তো আমাদেরকে স্যার বসে যায় বসার জন্য। এখানে দেখলাম যে আমাদের টেবিলটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে, আমাদের জন্য প্লেটার অর্ডার করা হয়েছে। ভালো কথা, ওরা টেবিলটা সুন্দর করে মানে সার্ভ করে রাখলো। কিন্তু আমরা আসার আগে দিয়েছে তখন কিন্তু গরম ছিল, বাট এখনো তো সময় হয়নি যে আমরা এখন বসে খাওয়া শুরু করে দেবো। ইফতারে আরো কিছুক্ষণ বাকি ছিল, ওরা আরো কিছুক্ষণ পরে ডেকোরেশনটা করতে পারতো, বেশি আগে করে দিছে। দেখছেন কি করতেছে শরীফ ভাই। তো আমি যে ভিডিও করতেছি উনি দেখছে, উনি একটা সুন্দর একটা পোস্ট দিয়েছে, এটা হলো ওনার সুন্দর ফেভারিট পোস্ট। তারপরে হলো উনি কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছে, তো কোল্ড ড্রিঙ্কস গুলো হলো প্রত্যেকটা প্লেটের সামনে সামনে দিচ্ছিল সবার জন্য একটা একটা কোল্ড ড্রিঙ্কস। তো এই সিস্টেমটাও ভালো ছিল। তারপরে হলো আমাদের জন্য ফিরনি কাবাব এগুলিরও আইটেম ছিল আর কি। আর এখন মেন মেনু বলি পোলাও, রোস্ট, তারপরে ফিরনি কাবাব, সালাদ, এই আর কি। আর কোল্ড ড্রিঙ্কস তো ছিল, সাথে ছিল হলো শরবত। এর মাঝে হলো আমরা হাত ধুয়ে এসেছি। এসে বসার সাথে সাথে দেখলাম স্যাররাও চলে আসছে। আর ইফতারি বাকি হলো 5 মিনিটের মতন বাকি আছে। তো স্যার দেখতেছিল সবকিছু ঠিকঠাক আছে কিনা, মানে সবকিছু ঠিক মতন আছে কিনা। তো এখানে বসে আমরা সবকিছু দেখতেছিলাম। তার মধ্যে হলো সবাই বসে বসে ওয়েট করছিলাম। আর কিছুক্ষণ পরে হলো আজান দিয়ে দিবে। দেখলাম যে সেটা মানুষ ছিল, তো এখানে কি যেন একটা বলতেছিলাম, আর এইভাবে আমাদেরকে দেখা যাচ্ছিল। তো আমরা সবাই চুপচাপ বসেছিলাম। তার মধ্যে হলো আমরা খাওয়া দাওয়া শুরু করব। কিন্তু আমাদের হলো পোলাওটা একটু পরে মানে করলে ভালো হতো আর কি, বেশি একটু মানে গরম গরম খেতে পারতাম। পোলাও, রোস্ট এগুলি অনেক ঠান্ডা প্রায় হয়ে গেছে। যাই হোক, এবার হলো আমরা খাওয়া দাওয়া শুরু করে দেব। এর আগে কিছুক্ষণ ছবি তুললাম সবাই মিলে, গ্রুপ ভিডিও করে নিচ্ছিলাম। চারদিকে দেখলাম যে মানুষজন ভালোই ছিল। তো আজকের দিনটা আসলে স্মরণীয় হয়ে থাকবে। আর অফিসের শেষ দিন ছিল, মানে এরপরে তো ঈদের পরে মানে রোজার শেষ দিন আর কি। আর চোখের পলকে কিন্তু রোজাগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। তো আমাদের টাইম ঘনায় আসতেছিল, মানে ইফতারের আর বেশিক্ষণ বাকি ছিল না। তো সবকিছু প্রস্তুতি নিয়ে নিলাম। তারপরে আলহামদুলিল্লাহ আমাদেরকে শরবত দেওয়া শুরু করে দিচ্ছিল। এরপরে হলো আমরা হলাম ইফতার করে ফেলবো। তো এখানে শরবতও দিয়েছিল, এটা হলো মাল্টা শরবত। এই শরবতটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। ফিরনিটা জাস্ট ওয়াও ছিল, কিন্তু কাবাবটা খুব বাজে ছিল। বাট ওদের পোলাও, রোস্ট ভালোই ছিল, খারাপ ছিল না। বাট ওদের হলো কাবাবটা খুব বাজে ছিল, কেউ কাবাব খেতে পারে না, প্রত্যেকটা কাবাবে নষ্ট হয়েছে। তো আমরাও খাওয়া শুরু করে দিলাম সবাই মিলে। অনেকদিন পর মনে হয় আমি বাহিরে ইফতার করছি, তাও আবার কলিগদের সাথে। তো খাওয়া দাওয়া করা শেষ, তারপরে কিন্তু চা অবশ্যই খেতে হবে, কারণ ইফতারের পর চা না খেলে চলেই না। আমি চিন্তা করতেছি চা না খেয়ে যদি যাই বাসায়, তাহলে তো মনে হয় গাড়িতে ঘুমায় যাবো। আমাদের অবস্থা হয়েছে এমন। চাটা মোটামুটি ছিল, চিনি একটু কম দিয়েছে, একেবারেই কম দিয়েছে, আর একটু দিলে ভালো হতো। তো আমাদের খাওয়া দাওয়া করা শেষ। তো এখানে হলো বিল পেমেন্ট করে তো আমরা বাসায় চলে যাচ্ছি। এখন হলো বাসায় চলে যাব সবাই মিলে। তো আজকের এই ইফতার পার্টিটা এই পর্যন্ত। কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটা ফলো দিতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম সবাইকে।